আসসালামু আলাইকুম এভরিওয়ান। রামাদান কারিম। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আজকে প্রথম রোজা, তাই আজকে একটি ইউনিক ইফতার আইটেম নিয়ে আমি চলে আসলাম। ওয়েলকাম টু হাংরি টিকল। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি তৈরি করছি টুনা কাবাব। এর জন্য আমি ক্যানে থাকা 1 ক্যান টুনা ফিশ নিয়ে নিচ্ছি। এর ওয়েলটা আমি ছেঁকে নিচ্ছি। এরপরে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। ভালোভাবে পানি চিপে নিয়ে এবারে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। পানি চিপে নেওয়ার পরে খুব ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে। তারপরও বড় দানাগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি আলু ম্যাশ করে নিয়েছিলাম সেটি। আলুর সাইজ ছোট হলে 2টি নিতে পারেন, তবে খুব বেশি আলু দেওয়া যাবে না। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এরপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 2 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে একটি ছোট সাইজের রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটি ভালো করে মাখিয়ে নিলে আপনারা দেখতে পারবেন কাবাব এর মতো কনসিস্টেন্সি চলে এসেছে। এরপরে আমরা কাবাবের শেপ করে নেব। আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। দেখুন 1 ক্যান টুনা দিয়ে আমার 10টির মতো কাবাব হয়েছে। এরপরে একটি পাত্রে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে কাবাবগুলো একে একে দিয়ে দিব। মিডিয়াম আঁচে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আরেক পাশ উল্টিয়ে দিব। নরম থাকা অবস্থায় কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। ভাজা হলে তুলে নিচ্ছি। এবারে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল টুনা কাবাব। এটি আমরা নর্মালি ভাত বা সাদা পোলাওয়ের সাথে খেয়ে দেখি, বাট আজকে ইফতারে ট্রাই করে দেখুন, অনেক ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আবারও রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।